যে হোটেলটাতে আছি সাংলায়, হোটেলের রুমটা আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন বেডটা বেশ বড় সড়ো, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রুমটি। এখানে দুটো বেতের চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এখানে জিনিসপত্র রাখার রয়েছে, বেশ এখানেও জিনিস রাখা যাবে, ডাস্টবিন রয়েছে, বেতের চেয়ার রয়েছে, এখানেও কিছু রাখা যাবে। আর জানলা খুললে দেখুন, পর্দা সরালেই দেখতে পাচ্ছেন এই সুন্দর প্রকৃতি। দেখুন অপূর্ব ওয়েদার, খুব ভালোই আছে, এখানে বৃষ্টি নেই, বেশ সুন্দর ওয়েদার। আর এইখানে দেখুন, হয়তো যারা নিজেরা কিছু রান্না বান্না করতে পারবেন তাদের জন্য এখানে একটা ব্যবস্থা রয়েছে দেখুন। আর এইটাকে ধরে নিন একটা ছোটো মোটো কিচেন রুম, বেশ বড় সড়ো, এখানে দেখুন রাখার ব্যবস্থা রয়েছে, কিছু রাখতে পারেন। রয়েছে কল, এখানেও দেখুন রাখা যাবে। অনেক খাপ আছে, প্রচুর খাপ, ড্রয়ার রয়েছে, এই যে বেশ বড় সড়ো ড্রয়ার, বড় সড়ো ড্রয়ার। আর এদিকে দেখুন বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো রয়েছে। হ্যাঁ, গিজার রয়েছে, ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা রয়েছে, বালতি মগ, বেশ ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কল রয়েছে, আয়না রয়েছে, আর কি চাই। রয়েছে এখানে টিভি রয়েছে, এখানে বসে চা কফি খাওয়া যাবে, গল্প করা যাবে, আর কি রিল্যাক্স করা যাবে, বসে থাকা যাবে, বাইরের দৃশ্য দেখব। আর সুন্দর বেড, আর কি এই হোটেলের ফোন নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো, আপনারা এখানে আসবেন, অবশ্যই ভালো লাগবে। এই যে হোটেলের রুমের বাইরেটা চলুন দেখিয়ে দিচ্ছি। দেখুন আপেল গার্ডেন, আর এই দিকটা দেখুন, এই দিকটা দেখুন, দেখুন কি সুন্দর। এদিকেও যাওয়া যাবে, দেখুন এদিকেও যাওয়া যাচ্ছে। অপূর্ব অপূর্ব, বেশ সুন্দর এই হোটেলটি। আমি সব কিছু দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন, এখানে আসবেন, অবশ্যই ভালো লাগবে। সাংলা ভীষণ সুন্দর জায়গা, অনেকটাই বড়, এখানে জামা কাপড় কেচে মেলারও ব্যবস্থা।
বাড়ি থেকে এই সব খাবারগুলো নিয়ে এসেছিলাম। এটা বাড়ি থেকে বানিয়ে এনেছি নিমকি। এই লাড্ডুটা আমাদের দুর্গাপুরের অর্ডার দিয়ে বানানো হয়েছে, অনেক এনেছি। আর এটা এখন মাখবো, দারুণ টেস্টফুল হবে খাবার। একেবারে মাখা হবে আর খাবার, আর কি, তাই তো। সাংলা সাংলা এখন যাচ্ছি আমরা নাগ টেম্পল। নাগ টেম্পল আমরা এখন যাচ্ছি নাগ টেম্পল। যেতে তো ডাউন, কিন্তু ফেরার সময় কিন্তু প্রচুর আপ। সাবধানে যেতে হবে, কারণ পা পিছলে বা কোনো কিছু অঘটন না ঘটে সেরকমভাবে সাবধানে যেতে হবে। জায়গাটা দেখুন কতটা ঢালু, খুব সাবধানে যেতে হবে। সাংলায় যাচ্ছি এখন নাগ টেম্পল। নিচের দিকে পা দিয়ে দিয়ে যাবেন। এখানে যারাই আসবেন ওই আকাশের দিকে তাকিয়ে বা ওই এদিক ওদিক তাকিয়ে যাবেন না, হয়তো পায়ে হুচুট খেয়ে যেতে পারেন। এখানে ছোট ছোট পাথরও রয়েছে, খুব সাবধানে নামতেও হবে, আবার উঠতেও হবে সাবধানে। জায়গাটা দেখুন, খুব সুন্দর জায়গা। সব পাহাড়ই এক এক রকম, এক এক রূপ। এইখানটা একটু ঢালু কম হয়ে গেছে, এই জায়গাটা। হ্যাঁ, বাহ, এই গাছটা তো বেশ দারুণ। সাদা সাদা এগুলো ফুল মনে হচ্ছে। বাহ, কি দারুণ লাগছে গাছটা দেখতে, অপূর্ব। অনেকটা কারি পাতার মতো পাতাগুলো। এই গাছের পাতাগুলোকে দেখুন, নিম পাতা কারি পাতার মতোই দেখতে লাগছে। যাই হোক, এই রকম নাম না জানা ফুল ও গাছ আমরা দেখতে পাই পাহাড়ে। এটাই তো পাহাড়ের শোভা। এই গাছটা হচ্ছে আখরোট গাছ। ছোট ছোট আখরোট ধরেছে দেখুন। সাংলাতে ও কলপাতে প্রচুর আখরোট গাছ দেখতে পাওয়া যায়। দেখুন, ছোট ছোট আখরোট ধরেছে, প্রচুর ধরেছে। আপনারা আমার সঙ্গে ভালো লাগে। যেখানে ঘুরতে যাই না কেন, আমি অনেক জায়গায় এরকম হেঁটে হেঁটে ঘুরেছি।
সুন্দর। আপনারাও হাঁটতে হাঁটতে চলে আসুন আমার সঙ্গে নাচটান করে। বেরিগনাথ টেম্পলে যাওয়ার পথে দেখতে পেলাম ভুট্টার ক্ষেত। কি অপূর্ব লাগছে দেখুন, এই জায়গাটা গ্রামবাসীরা চাষ করেছেন, খুব সুন্দর। চলুন এবারে এগিয়ে যাওয়া যাক মন্দিরের দিকে। আপনারাও আসুন আমার সাথে। এই সরু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমি এখন বেরিগনাথ মন্দিরের দিকে। মন্দিরের গেটটি দেখুন, দেখা যাচ্ছে দূর मैडम जी থেকে। यहाँ गेट के साथ टोपियाँ रखा हुआ है ना, किनोरी टोपियाँ, ओके। वो लगा देना आप दोनों ओके, ना, ओके। यही है गेट के साथ। आपके पास चल पड़ेगा मैडम जी, अच्छा अच्छा ठीक है। यही है गेट के साथ में, हाँ ले 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 लेना है। वहीं से ले लेना। ओके थैंक यू। এখানে স্থানীয় কিছু মানুষজন বসেছিলেন। ওনারা আমাকে দেখে বললেন যে মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে দেখবেন ওখানে টুপি রাখা আছে, সেখান থেকে টুপি পরে যেন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করি। এটাই কিন্নরের নিয়ম। আর এখানে দেখুন কল রয়েছে, এই কলের জলে হাত ধুয়ে তারপরে বেরিংনাগ মন্দিরে প্রবেশ করতে হয়। আর এটি সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো মন্দিরের গেট, খুবই সুন্দর। এরপর আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখানে রাখা রয়েছে টুপি, যেই টুপিটার কথা বলছিলাম, এখান থেকে টুপি পরে নিয়ে আমি এখন মন্দিরের ভেতরে যাব। আর এই টুপিটার নাম কি বলুন? এই টুপিতে আপনারা সবুজের ছোঁয়া পাবেনই, এটাই কিন্নরের নিয়ম। কিন্নরে দেখবেন এই টুপি সর্বত্রই দেখবেন এখানকার মানুষজনেরা পরে থাকেন। এগিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে। এখানে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে, প্রচুর মানুষজনকে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এখানে কিছু মানুষজন বসেছিলেন, ওনারা বললেন আপনারা ভেতরে যান, মানে ওই পাশ দিয়ে সিঁড়ি আছে, ওখান থেকে চলে যান। তো সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখানে লোহার সিঁড়ি রয়েছে, আস্তে আস্তে করে নামতে হবে। এরপরে বেরিংনাগ মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর জায়গাটা ভীষণ সুন্দর। হ্যাঁ, জায়গাটা দেখুন খুবই সুন্দর। এখানে কোনো অনুষ্ঠান চলছে আজকে। আর সবাই কিন্তু বেশ সুন্দরভাবে সেজেছেন। প্রচুর মানুষজন দেখুন, এখানে ওনাদের কোনো উৎসব চলছে আজকে। আমাকে বললেন যে এই সাইড দিয়ে চলে যেতে, এখন যেহেতু ওখানে উৎসবে নাচ গান হচ্ছে তার জন্য। আমাকে বললেন যে সাইড দিয়ে গিয়ে দেখবেন ওখানে বসার সিট রয়েছে, ওখানে গিয়ে বসুন আর আমাদের এই উৎসবটা উপভোগ করুন। সত্যি এই রকম আমি কোনোদিনও দেখিনি, মানে হিমাচলের কোনো জায়গায় আমি এই রকম মেলা বা উৎসব আমি দেখিনি। তাই আমার কাছে একটা বড় পাওনা। আর আজকের দিনটা সত্যি কিন্তু বেশ ভালোই কাটছে, খুব সুন্দর লাগছে এই রকম পরিবেশে এসে। কিন্নরের মানুষজনেরা ওদের কিন্নরের ভাষায় গানের সঙ্গে তালে তালে নেচে চলেছেন। এক অপূর্ব সুন্দর এই বেরিংনাগ মন্দিরের পরিবেশটা কেমন লাগছে আপনাদের?
সাংলা উপত্যকায় বেরিংনাগ মন্দিরটি হিন্দুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এই মন্দিরটি ভগবান জগাশের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, যাকে ভগবান শিব নামেও পরিচিত। স্থানীয় গ্রামবাসীরা গ্রামের বাসিন্দাদের মঙ্গল কামনা করে পুজো করে থাকেন। প্রতি বছর প্রচুর সংখ্যক মানুষ পরিদর্শন করেন এখানে। সাংলা উপত্যকার প্রধান আকর্ষণ হল বেরিংনাগ টেম্পল। প্রতি বছর প্রচুর মানুষ এখানে আসেন, বিশেষ করে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে। তখন ফ্লুইচ নামে একটি মেলাতে যোগ দিতে মন্দিরে আসেন। বেরিংনাগ টেম্পলে নির্দিষ্ট সময় সকাল ও সন্ধ্যাবেলায় পুজো হয়ে থাকে, তার আগে মন্দির বন্ধ থাকে। বেরিংনাগ টেম্পলের পাশাপাশি এখানে একটি বৌদ্ধ মনেস্ট্রিও রয়েছে, আর এই কমপ্লেক্সটি বিশাল বড় আর খুবই সুন্দর। দেখুন, এটা বৌদ্ধ মনেস্ট্রি। এই কমপ্লেক্সটা সত্যি অসাধারণ। একদিকে বেরিংনাগ টেম্পল আর আরেকদিকে বৌদ্ধ মনেস্ট্রি, অপূর্ব সত্যি। পাহাড়ের কোলে সাংলা ভ্যালিতে সন্ধে নামার সাথে সাথে আলো জ্বলেছে, আর
কমপ্লেক্সটি অপূর্ব লাগছে। বিকেলে চলে এসেছিলাম বেরিংনাথ টেম্পলে, আর সন্ধ্যেটা দেখুন কি অপূর্বই না লাগছে। পাহাড়ের কোলে এই রকম মনেস্ট্রির সঙ্গে বেরিংনাথ টেম্পল। इसका ऐसा है, बाकी के ऐसा कुछ डकरेनी मेला बोलते हैं डकरेनी बोलते हैं ना, ऐसा ही मेरे फूलों आपको का बता मेला रहे है हैं। ये तो ना, अच्छा, तो इसलिए ऐसा कि गांव का अपना कस्टम है एक ऊपर से कुछ इस नहीं। सांवला में पॉपुलेशन मेला नहीं होता है दुर्गा माता पॉपुलेशन दुर्गा माता की मेला दुर्गा माँ, हाँ, वही तो। काफी है। फेमस फेस्टिवल था- फेमस फेस्टिवल हाँ हाँ ईयरली अच्छा, दुर्गा 700 माता के की। ऊपर अच्छा, पॉपुलेशन काफी है। जो रिकोंगपियो में देखे आप हाँ दुर्गा माता जी दुर्गा माता तो वहाँ है पियो में है हाँ, कोठी में कोठी माता कोठी माता है। कोठी माता है। यहाँ नाग जी है ना, ये नाम ये नागटा ये नाग देते हैं दुर्गा सामने। সন্ধে হয়ে গেছে, আর এটি হলো বৌদ্ধ মনেস্ট্রি। थैंक यू सर इधर से तो पहली बार मैंने देखा। हाँ, इसीलिए কত প্রসাদ দিয়েছেন দেখুন। চকলেট ও বিস্কুট নাকি এখানে প্রসাদ হিসেবে দিয়ে থাকেন। আর এদিকে আজকে উৎসব চলছে, তার জন্য ভোগ রান্না হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। এখন আমি হোটেলের দিকে রওনা দিচ্ছি। সন্ধ্যার সময় ম্যাগি বানানো হলো, টিফিন খাবো এবারে সন্ধ্যার সময়। দেখো, এটাতে সস দিলে আরো ভালো লাগতো, কিন্তু সস দেবো না, কারণ টমেটো দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, অনেক কিছু দেওয়া হয়েছে। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি করে নিন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এর পরের পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।